দূর থেকে ধর্ষণ দেখতে পায়, অথচ চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। অমুকে দেখিয়াছেন, তিনি শুনিয়াছেন, আর উনি লিখিয়াছেন। খেয়াল করেন, অমুকে দেখিয়াছেন, তিনি শুনিয়াছেন, আর উনি লিখিয়াছেন। এই তথ্যের ভিত্তিতেও এই দেশের বিচার ব্যবস্থায় ফাঁসি হয়, এর নাম বাঙালি। কথা কি বুঝতে পেরেছেন? এই বক্তাদের ভিতরে, ভাইদের ভিতরে একজন বলল, খবরদার, এই চিন্তা ভুলেও করো না। ইউসুফ কিন্তু তোমার আর আমার মতো সাধারণ মানুষ না। ইউসুফের জনপ্রিয়তা এদেশের খেতে খামারের কৃষক থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত এমন কোন সেক্টর নাই যে সেক্টরে ইউসুফের ভক্ত নাই। জাতি যদি জানতে পারে যে ইউসুফকে আমরা সরাসরি মেরেছি, পালানো তো দূরের কথা, এক পা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এই জাতি দেবে না। কথায় ইউসুফকে সরাসরি মারা যাবে না। বরং ইউসুফকে ধরে গভীর কূপের মধ্যে ফেলে দাও। কিছু সংখ্যক যাত্রী তাকে পাবে আর নিয়ে চলে যাবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। 50 বছরের পুরাতন মামলা তুলে ঘাড়ে চাপায় দাও, যার একটা সাক্ষী বেঁচে নেই। কথা বলেন না কেন? মানুষ মনে করবে যুদ্ধ অপরাধীর বিচার করছে, অথচ আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করব, পথের কাঁটা সরাই দেব। কথা কি বুঝতে কষ্ট হয়? ব্যাস, ভাইরা এখন চিন্তা করলো, তাহলে ইউসুফ কোথায়? বলছে তত্ত্বাবধায়ক সরকার যেথায় ইউসুফ আসে সেথায়। বলছে ইউসুফ এখন কার অধীনে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কারণ সন্তানের জন্য পিতা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। একটি পিতার যদি 10টা সন্তানও থাকে, সব থেকে বড় সন্তানের প্রতি পিতার যতটুকু দরদ থাকে, সবচেয়ে ছোট সন্তানের প্রতি পিতার ঠিক ততটুকুই দরদ থাকে। হাতের বড় আঙ্গুল কাটলে শরীরে যত কষ্ট পায়, সবচেয়ে কনিষ্ঠ আঙ্গুলটি কাটলেও শরীর তেমনই কষ্ট পায়, ঠিক না? এখন ইউসুফ কোথায়? কয় বাবা আরো তিনি। কয় বাবা তো তত্ত্বাবধায়ক সরকার, আমাদের সকলের মর্যাদা বাবার কাছে সমান। তাহলে এখন কি করা যায়? এই ইউসুফকে যদি কূপে ফেলতে চাও, তাহলে আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে হবে। খুব মনোযোগ দেন, কষ্ট হচ্ছে? সংক্ষিপ্ত সময় কথা বলবো, আপনারা লোকজন কম, একটু মনোযোগ দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে পারবে না যতক্ষণ ইউসুফকে কূপে ফেলতে পারবে না ততক্ষণ। কিন্তু বাবা তো আবার পায়গম্বর মানুষ, ওখানে তার ক্ষমতার দাপট দেখে লাভ হবে না, এমন মুজিজা দেখাই দিবে, জায়গায় মাটির মধ্যে ঢুকে যাব। কি করা যায়? তখন তারা ঐক্যবদ্ধ হয়ে বাবার সাথে সংলাপের আলোচনা করলো। কিসে? সংলাপ। সংলাপের আহ্বান করলো। এই সংলাপে পিতা বসলো একদিকে, 10 ভাই বসলো আর একদিকে। 10 ভাইয়ের পক্ষ থেকে সন্তানরা সর্বপ্রথম বাবাকে সংলাপের প্রস্তাব দিয়েছিলেন। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। আল্লাহু আকবার। Oh, how respectable father. Why don't you believe us about Yusuf? ইউসুফের ব্যাপারে আপনি আমাদের কি কেন বিশ্বাস করতে পারেন? ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা ইউসুফের ভক্ত। আব্বা, আপনি হবেন না বিরক্ত? যদিও আমাদের ব্যাপারে আপনার পূর্বের অভিজ্ঞতা একটু তিক্ত। আর সিলহু, পাঠায় দেন তাকে, মানা, আমাদের সাথে, ওয়াদান, আগামীকাল। ইয়ারতা, সে ফল কুড়াবে, ওয়া ইয়ালআব, সে খেলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, টেনশন করবেন না, ইউসুফের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব আমরা দেব। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে কয়, তোমাদের অধীনে ইউসুফরে দেয়া আর রাক্ষসের কাছে ছাগল পোষানি দেওয়ার মাঝখানে কোনো পার্থক্য নাই। যারা রডের বদলে মাছ ঢুকায়া খায়, এদের কাছে কি আর ইউসুফের দায়িত্ব দেওয়া যায়? কথা বল না কেন? ঘুম আসতেছে আপনাদের? কিন্তু তিনি তো পয়গম্বর। জবাব দিলেন অত্যন্ত প্রাঞ্জল এবং সাবলীল ভাষায়। কি বললেন তিনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন।
জোরে কোন আল্লাহু আকবার। তোমরা তারে নিয়ে যাও। আমাকে প্রচন্ড চিন্তাগ্রস্ত করে। ও আখাফু, শুধু তাই না, আমি আশঙ্কা করি আইয়া কুলাহুজ্জিবু, তোমরা যারা নিয়ে যাবে যখন তারে বাগে খেয়ে ফেলবে তখন। ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা সকলে তার ব্যাপারে অমনোযোগী হয়ে যাবে। ক্বালু লাইনাকা লাহুজ্জিবু ওয়া নাহনু উসবা, সন্তানরা বলল আব্বা আপনার ধারণা সঠিক না, কোনোভাবেই বাগে খাবে না, কারণ বাঘের কাছে মোবাইল নাই, আমাদের কাছে মোবাইল নাই। টেলিফোন করে বাঘকে ধরে এনে ইউসুফকে ধরায় দেবো, বিষয়টা যেমন ঠিক না। এতগুলো মানুষের মধ্যে আবার বাঘ এসে আমাদের কাউরে কিছু বলবে না, শুধু ইউসুফকে ধরে নিয়ে যাবে, বিষয়টাও ঠিক না। লাইনা কালা হুজ্জিবু ওয়া নাহনু উসবা, করছেন কালাও বাঘ ইউসুফে খাবে না, কারণ আমরা সংঘবদ্ধ একটা দল, একটা গ্রুপ। আমাদের মধ্যে কাউরে কিছু না বলে ইউসুফে নিয়ে যাবে, বিষয়টা ঠিক না। আর যদি ইউসুফের বাঘ যদি সত্যি সত্যি আক্রমণ করে, ইউসুফ যতটুকু ক্ষতিগ্রস্ত হবে, আমরা ঠিক ততটুকু ক্ষতিগ্রস্ত হব। এমন বক্তব্য আল্লাহর পয়গম্বর একবারে সাল্লামের সামনে সন্তানরা দিলেন। বাধ্য হয়ে পয়গম্বর বক্তব্য মেনে নিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের হাতে উঠায় দিলেন। তাফসীরে কুতুবের বর্ণনা, বাবার সামনে ছিল যতক্ষণ, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে আদর করতেছিল ততক্ষণ। কোন ভাই চুমা দেয়, কোন ভাই কোলে নিয়ে আরেকজনের কোলে ফেলে দেয়, আরেকজন কোলে নিয়ে আরেকজনের ঘাড়ে দেয়। কিন্তু বাবা চলে গেল যখন, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে মাথার উপর থেকে একটা আছাড় দিয়া মাটির মধ্যে ফেলে দিল, তখন নবী ইউসুফ বুঝতে পারলেন একদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা, আর একদিকে বাবার সাথে সংলাপের টেবিলে আলোচনা। আসলে তো এটা সংলাপ ছিল না, এটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে মহা প্রতারণা। কথা কি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? চাচা কয় বুঝছি বুঝছি, আল্লাহ আমার চাচার হাত কাজ করে, কষ্ট হয়। ভাইরা আমার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই কোন কারণে এমন নির্মম নিষ্ঠুর নির্যাতন করো আমার জানা নাই, কিন্তু তোমাদের আঘাত খাওয়ার পরে একটি কথা আমার মনে পড়ে যায়। আরে আমি ছোট ছিলাম যখন বাড়ির রাস্তা ভুল করে পাশের বাগানে গিয়েছিলাম, তখন একটা বন্য হাতি ভুল করে আমি ইউসুফের মুখের পরে পা দিতে চাই। বিশাল দেহের হাতি, ছোট্ট ছোট্ট চোখ দিয়া আমার চেহারার দিকে যখন তাকায়, বন্য হাতির কলিজায় দয়া হয়। বন্য হাতি দ্রুত নিজের শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর আমি ইউসুফের মুখে পা না দিয়ে হাতি তার শুরু দিয়ে আমাকে ধরে আমাকে আমার ঘরের দরজায় পৌঁছায় দেয়। আমাকে দেখে বন্য হাতির কলিজায় দয়া হয়। তোমরা তো আমার আসল ভাই, তোমাদের কলিজায় কি কোনো দয়া নাই? কিন্তু চলে না, আসলে ধর্মের কাহিনী, কোনোভাবেই মোল্লাকে প্রেসিডেন্ট হতে দেয়া যাবে না। এই চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামের উপরে আঘাত আনতে লাগলো, পর পর কুফরের দিকে নিয়ে যেতে লাগলো। ইন দা মিন টাইম ইউসুফ আলাইহিস সালাম তার বড় ভাই ইহুদাকে ডাক দিয়ে বললেন, ইহুদা বাবা থাকবে না যখন, তুমি আমার নিরাপত্তার দায়িত্বে থাকবে তখন। তাফসীরে এসেছে বড় ভাই ইহুদা এবং ইউসুফ আলাইহিস সালামের পূর্বে তার সৎ মায়ের ঘরে সর্বশেষ যে সন্তানটা জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে লাউবি। এই দুইজনের নেতৃত্বে নবী ইউসুফের উপরে আঘাত বন্ধ হলো, কিন্তু কুবের কোনো সিদ্ধান্ত বাতিল হলো না। কুবের কাছে গেল যখন, পূর্ব পরিকল্পনার অংশ বিশেষ নবী ইউসুফের জুব্বা খোলার জন্য হাত দিয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই এই কূপের মধ্যে যদি আমি মারা যাই,
কূপটি হবে আমার কাফন, জুব্বাটা হবে আমার কাফন। তোমরা তো আমার আপন ভাই, এই জুব্বাটা আমারে ভিক্ষা দাও, ভিক্ষা চাই। আপন ভাইয়েরা সেই দিন জুব্বাটা পর্যন্ত ভিক্ষা দিল না, বরং জুব্বা খোলা যখন শুরু করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার ইউসুফের দুনিয়ার জুব্বা খুলতে চায়, আমি আমার ইউসুফকে জান্নাতের জুব্বা পরাতে চাই। ভাইয়ের আমার জুব্বা খোলা শেষ হলো, হাতের মধ্যে দড়ি দিয়া, পায়ের মধ্যে বেড়ি দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ধীরে ধীরে কূপের মধ্যে নামায়। আর পয়গম্বর ইউসুফ ভাইদের নাম ধরে ডাকে, ও নবী, কেমনে থাকবো অন্ধকার কূপের মধ্যে? ও ইয়াহুদা, আপন ভাই হয়ে কেন এমন করলি? এমন করে যখন কান্নাকাটি করে, অর্ধেক দূর দাও যখন, অর্ধেক দূর গেল যখন, ভাইদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটলো, তখন ভাইরা চিন্তা করলো রশি একসাথে ছেড়ে দেবো, ইউসুফ কূপের মধ্যে মারা যাবে। পৃথিবী ইতিহাস থেকে ইউসুফের নাম নিশানা মুছে যাবে। আমার আল্লাহ কয়, তোদের পরিকল্পনা ইউসুফ কূপের মধ্যে মারা যাবে, আমি আল্লাহর পরিকল্পনা ইউসুফ মিশরের গভর্নর হবে। খুব কষ্ট হচ্ছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ভাইরা যখন রশি একবারে ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, রে জিবরিল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার ইউসুফকে কূপের মধ্যে মারতে চায়, আমি আমার ইউসুফকে মিশরের গভর্নর বানাতে চাই। জিবরিল আমিন চলে আসলেন। আমার ভাইরা খেয়াল করেন, জিবরিল আমিন আপনার আমার নবীর সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত বড় নবী, আপনি কি নিজে জানেন? আল্লাহর নবী কয়, ভাই জিবরিল কি বলতে চান? আগো নবীজি, আমি জিবরিল কোন নবীর কাছে এসেছি মাত্র 4 বার, কোন নবীর কাছে এসেছি মাত্র 7 বার, কিন্তু আপনি এমন একজন নবী, আপনার কাছে এসেছি এবং আসবো সর্বমোট 24,000 বার। ওগো নবীজি, এত দ্রুত আমি পৃথিবীতে কোনোদিন আসি নাই। 3টা দিন মাত্র পৃথিবীতে খুব দ্রুত এসেছি। তার মধ্যে একদিন হচ্ছে ইউসুফের ভাইরা তাকে অলরেডি কূপের মধ্যে দড়ি একসাথে ছেড়ে দিল। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যা, ওরা আমার ইউসুফকে দুনিয়ার জন্য হত্যা করতে চায়, আমি আমার ইউসুফকে মিশরের গভর্নর বানাতে চাই। এই নির্দেশ পাওয়ার পরে আসমান থেকে 1 মাইক্রো সেকেন্ডের কম সময়ে আল্লাহর ফেরেশতা জিবরিল কূপের মধ্যে হাজির হলেন। মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, আল্লাহর ফেরেশতা জিবরিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোলের মধ্যে উঠায় নিল। ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি জিবরিল মুছায় দেয়, হাতের বেড়ি খুলে দিল, পায়ের বেড়ি খুলে দিল, ডাক দিয়ে বলে, পয়গম্বর আর কাঁদবেন না, আপনার চোখের পানি আসমানও নিতে পারে না, জমিনও নিতে পারে না। আমি জিবরিল মাত্র আসমান থেকে আসলাম, আপনার ঘটনা শুনে প্রতিটি ফেরেশতার চোখে আমি নিজে পানি দিয়ে এসেছি। ও পয়গম্বর আর কাঁদবেন না, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো দুঃসাহস আমি জিবরিল দেখাবো না, আপনি আল্লাহ। তবে একটি কথা আপনার জ্ঞাতার্থে বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজ যারা চূড়ান্ত জুলুম করে আপনাকে গভীর কূপের মধ্যে নিক্ষেপ করেছে, এমন একদিন আসবে এরা মাথা নিচু করে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আপনি মাথা উঁচু করেন,
আপনি মাথা উঁচু করেন। যারা আপনাকে ধরিয়ে দিয়ে ক্রস ফায়ার দিয়েছে রাত 2টার সময়, এরা এমন একদিন আসবে গ্রামে ঢোকার জন্য আপনার পাও ধরে রাত 12টায় বসে থাকবে। আপনি মাথা উঁচু করেন, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না। আল্লাহ পৃথিবীর শক্তি সব সময় ফেরাউনের পক্ষে কাজ করে না, পৃথিবীর শক্তি সব সময় নমরুদের পক্ষে কাজ করে না, পৃথিবীর শক্তি সব সময় আবু জাহেলের পক্ষে কাজ করে না। পৃথিবীর শক্তি যেই দিন মুসার পক্ষে ঘুরে যায়, ফেরাউন সেই দিন ডুবে মরতে হয়। পৃথিবীর শক্তি যেই দিন ইব্রাহিমের পক্ষে ঘুরে যায়, নমরুদকে জুতা পিটা খেয়ে বিদায় নিতে হয়। পৃথিবীর শক্তি যেই দিন হাজার হাজার মুসলিম মানবতার পক্ষে আসে, স্বৈরাচার সেই দিন পিছনে দরজা দিয়ে পালাতে বাধ্য হয়। ভাইরা আমার, যা পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল। বলছে ম্যাডাম হাতের মতো সময় নেই। বুঝে তাহলে একটু বক্তব্য দিতাম। সে ক্যামেরাম্যান পালাইছি বহুত আগে। তাহলে আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীরা কোথায়? ওরা কাপড় চোপড় খুলে ফেলিছে। তাহলে এখন কি করবো? বাবার কবরটা জিয়ারত করতে দাও। ওই চিন্তা করেন না, ওখানেই শুয়ে পড়া লাগবে না। তাহলে কি করবো বলে দাও। মানুষ বলতে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, যাদের দালালি করেছে তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, এদেশের টুপিওয়ালাদের, নামাজিওয়ালাদের, টুপিওয়ালাদের, ইসলামপন্থী মানুষদেরকে মৌলবাদ বলে গালি দাও। এই মৌলবাদীরা যেই দিন ধরে ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লিতে যে পড়বা, ইতিহাস সাক্ষী আল্লাহর ওলির জীবনের কথা বাস্তবে ঘটে গেছে। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে। ঠিক না? ঠিক না? এই বিপ্লবে কোন বামপন্থী রক্ত দেয়নি, কোন নাস্তিক রক্ত দেয়নি, কোন শাহবাগী রক্ত দেয়নি। এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাঈদ আর মুক্তের মতো কলিজা পড়া ইমানদার মানুষেরা। অতএব সামনে আমাদের প্রতিটি ঘন্টার, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা, কলি ছাড়া, পাগড়িওয়ালা, পাগড়ি ছাড়া আমরা বুঝি না। সব আলেমকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত ধরতে হবে, এটা সময়ের দাবি। হাতে রাখো হাত, পুরা মুহাম্মাদের উম্মত এই স্লোগানের ভিত্তিতে সব ধর্মের আলেমদেরকে এক হতে হবে। যারা এক হবে না, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করবে। 2 নম্বর কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা বাংলাদেশে খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আমরা হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি করতে কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহকে সাক্ষী রেখে 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। ঠিক না? 3 নম্বর কথা হচ্ছে আমার ঘর ভাঙিয়াছে কে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়ায় যে মরে করেছে পর। মামলা যেটা থানায় হয়েছে ফয়সালা হবে আদালতে। আপনার আমার বিচার আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা আমাদের উপরে হাওয়া প্রত্যেকটা জুলুমের প্রতিশোধ নিতে চাই, তবে কারোর গায়ে পাল্টা আঘাত করে নয়, কারোর বাড়িতে আগুন জ্বালিয়ে নয়, বরং আল্লাহর কোরআনে রাজ কায়েম করার মাধ্যমে। আর আমরা সেই ভাইদেরকে বলতে চাই, কাদের পিছনে জীবন যৌবন ব্যয় করলেন, যে পালানোর সময় যদি একটি লোক হেলিকপ্টারে নিত, তাহলে তো মনে বুঝ দিতে পারতাম যে জায়গা থাকলে আপনাকেও নিত। যারা দুনিয়ার জীবনে পালানোর সময় আপনার চিন্তা করলো না, কিয়ামতের দিন এরা আপনাকে কোনো উপকার করতে পারবে না। অতএব আসেন, স্লোগান যদি দিতে হয় ইসলামের জন্য দিব, কারাগারে যদি দিতে হয় কোরআনের জন্য যাব, ফাঁসির কাছে যদি ঝুলতে হয় আল্লাহর জন্য ঝুলব। কিয়ামতের দিন রাসূলুল্লাহ আপনাকে জান্নাতে না নিয়ে যাবেন না। অতএব বাকি জীবন ইসলামের পথে ব্যয় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে ফেলে দিয়ে ভাইরা এখন জুব্বা যেটা ছিটছে
জুব্বা যেটা ছিঁড়ে নিছে, বকরি একটা জবাই করে রক্ত জুব্বায় লাগায় না। ওয়াজাউ আবাহুম আইশাআন ইয়াবকুন, সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে। ক্বালু ইয়া আবানা মা লাকানা, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতা'িনা فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আব্বা, আমরা গিয়েছিলাম তোর প্রতিযোগিতায়, ওয়া তারাকনা, ফেলে দিয়েছিলাম আমরা ইউসুফা, ইউসুফকে, ইনদা, নিকটে, মাতা'িনা, আমাদের মালপত্রে, ফা অতঃপর, আকালাহুর জিবু, বাঘ তারে, ফা আকালাহুর জিবু, অতঃপর তারে বাঘ খেয়ে ফেললো। ওমা আনতা বিমুমিনিন লানা, আর আমাদের ব্যাপারে যেহেতু আপনি বিশ্বাসী নন, ওয়ালাউ কুন্না সাদিকিন, অথচ আমরা সত্যবাদী। আব্বা, বিশ্বাস না হয়, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিবিন, তারা ইউসুফ আলাইহিস সালামের জুব্বায় মিথ্যা রক্ত লাগাই নিয়েছিল। দামন মানে রক্ত, আগে হরফে জার বা আসার কারণে এখানে কাসরা হয়ে গেছে, সিফাত মানসুব হয়ে বিদামিন কাদিবিন, মিথ্যা রক্ত। নেশে বলছে, আব্বা বিশ্বাস না করেন, এই দেখেন আপনার ইউসুফের রক্ত মাখা জুব্বা। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে কয়, এত বড় অত্যাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ আমার ইউসুফকে খেয়েছে, যে একটা মানুষ খেয়ে ফেললো, কিন্তু জুব্বায় আঘাত লাগলো না। কথা বুঝেননি? উনি তো নবী, উনি তো বুঝে ফেলেছি এই বাঘ তো দীর্ঘদিন ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে বাগানে ঢুকছিল। এ তো ধরতেও জানে, খাইতেও জানে, হজমও করতে জানে। এ তো আর যেন তেন বাঘ না, এ খুব প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ। দীর্ঘদিন ধরে রয়ের কাছে ট্রেনিং নিয়ে তারপরে ঢুকছে, কি আর যেন তেন বাঘ? কথা বল না কেন? বক্তব্য এই পর্যন্ত বুঝতে কি আপনাদের কোনো কষ্ট হয়েছে? তাহলে দুইটা প্রশ্নের জবাব দেন। ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের জুব্বায় যে রক্ত লাগিয়েছিল, এটা নবী ইউসুফের রক্ত নাকি বকরির রক্ত? এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দেন, এটা সত্য রক্ত নাকি মিথ্যা রক্ত? আল্লাহ নিজেই বলছে বিদামিন কাযিবিন, মিথ্যা রক্ত। আজকে আল্লামা সাঈদী সহ এদেশে যত মুসলিম মানুষকে, নিরীহ মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, এনাদের প্রত্যেকটা শরীরে যে রক্তের দাগ দেওয়া হয়েছে, আল্লাহর কসম করে বলছে সব মিথ্যা রক্তের দাগ, সব বিদামিন কাযিবিন, মিথ্যা রক্ত, মিথ্যা রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, ফাসাবরুন জামিল, আমি এই অবস্থা উত্তম ধৈর্য ধারণ করলাম, আর আমার ইউসুফকে আমি আল্লাহ হাওলায় দিয়ে দিলাম। আল্লাহ, তুমি আমার ইউসুফ সহ গোটা জাতির নিরাপত্তা নিশ্চিত করো। ভাইরা, ইসলাম ততদিন কায়েম হবে না ততদিন পর্যন্ত আমাদের ঈমান ইয়াকুব আলাইহিস সালামের মতো হবে না। নিজের হাতে নিজের সন্তান মারা যাবে, নিজের চোখে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাও দাও করে জ্বলছে, এই দৃশ্য নিজের চোখে দেখতে হবে। দুপুরে খাবার নাই, তারপরও করোনার আন্দোলনে কাশ্মীর ময়দানে ঝাঁপায় পড়তে হবে। ঈমান যতদিন ইয়াকুব আলাইহিস সালামের মতো হবে না, ইসলাম কায়েম ততদিন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আল্লাহ, তুমি আমাদের কলিজায় ইয়াকুব আলাইহিস সালামের মতো ঈমান দান করো। আল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্য তুমি আমাদেরকে ভিক্ষা দিয়ে দাও। ভাইরা আমার, ইতিমধ্যে যাত্রীর দল আসলো। কিনানের বর্ডার হয়ে মিশরে যাওয়ার সময় কূপের কাছে আসলো, যখন পানি পিপাসা লাগলো তখন, আর পানি পিপাসা লাগলো তখন কূপের মধ্যে বালতি ঢুকায় দিল। তখন যাত্রীরা পানি নেওয়ার জন্য কূপের মধ্যে বালতি ঢুকায় দেয়। আল্লাহর ফেরেশতা জিবরিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরে বালতির মধ্যে বসায় দেয়। ওরা যখন রশি ধরে টানতেছে আর নবী ইউসুফের চেহারা দেখছে, মনে হচ্ছে পূর্ণিমার রবি শশীর চাঁদের আলো মনে হয় নিভে যাবে, মনি মুক্তার মতো জ্বলজ্বল করছে। ওরা চেহারা দেখে আশ্চর্য হয়ে চিৎকার করে বলছে, ইয়া বুশরা হাদা গোলাম, পানি নেওয়ার জন্য পাত্র দিলাম, কত চমৎকার গোলাম পেলাম। আল্লাহর নবী মিরাজের রজনী থেকে বাড়িতে আসলেন। নবীজি প্রেম জননী, প্রেম কামিনী, জীবন সঙ্গিনী আম্মা আয়েশাকে বলছে, আয়েশা রে, আল্লাহ আমারে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে। অসংখ্য নবীর সাথে আল্লাহ আমার সাক্ষাতের সুযোগ করে দিয়েছে। আয়েশা রে, আমার ভাই ইউসুফের সাথে আল্লাহ আমার সরাসরি বৈঠকের সুযোগ করে দিয়েছে।
আম্মা এসে বলে নবীজি আনতা ইমামুল আম্বিয়া লা শাক্কা ফিহি, আপনি নবীদের নেতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। একজন সাধারণ পয়গম্বরের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, বিষয়টা আপনি এমন করে কেন বলছেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আয়েশা রে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না। আমার ভাই ইউসুফের সাথে আল্লাহ আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর কসম করে বলি রে আয়েশা, ইউসুফের চেহারা দেখে আমি মুহাম্মাদের মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য বুঝি আল্লাহ ইউসুফের চেহারার মধ্যে ঢুকায় দিয়েছে। গোটা পৃথিবী দেখতে যত সুন্দর, তার অর্ধেক একাই সুন্দর হযরত ইউসুফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের লাঠি ছিল মুজিজা, আর নবী ইউসুফের চেহারাই ছিল মুজিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর আপনার আমার নবী দেখতে কেমন ছিল? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেন, মদিনার মেয়েরা, ও মদিনার মেয়েরা, বলো তো দেখি তোমাদের ঘরে সূর্য কখন প্রবেশ করে? মদিনার মেয়েরা বলছে, আম্মা আয়েশা গো, ফজরের নামাজের পরে আমাদের ঘরে সূর্য প্রবেশ করে। আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য প্রবেশ করে ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে সূর্য প্রবেশ করে ঈশার নামাজের পরে। আল্লাহর রাসূল যখন ঈশার নামাজের ইমামতি করে আমার ঘরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর কসম করে আমি আয়েশা বলি, দুনিয়ার সূর্যের আলোর থেকে আমার ঘরটা বেশি আলোকিত হয়ে যায়। ও মদিনার মেয়েরা, দুনিয়ার সূর্য আলো দেয় শুধু সাধারণ দুনিয়ার ভিতরে, আমার ঘরের সূর্য আলো দেয় দুনিয়ার মানুষের হৃদয়ের ভিতরে। সুবহানাল্লাহ। শেষ করে দেব? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা আমি আর 15 মিনিট বলি আমার দিকে। কিন্তু শেষ হতে এক সপ্তাহ লাগবে। এটা এতক্ষণ এতবার দিয়ে মাত্র কতটুকু আসলো? হ্যাঁ, মাত্র 19 নম্বর আয়াতের কাছে আসলাম, 20 নম্বর আয়াতের কাছে আসলাম। 111টা আয়াত। খেয়াল করুন, মনোযোগ আছে আমার দিকে। এখন ওরা আত্মহারা হয়ে গেল, কিন্তু পূর্বের কাছে ভাইরা তো ডিউটি দিয়েছিল, রাখছিল দুইজনকে পালা। ইউসুফ যদি উঠে যায়, আমু যাবে, সালাও যাবে, কাঁদতে কাঁদতে। এখন দুইজনকে ডিউটি দিয়ে রাখছে। এরা যে ভাইকে, ভাইদের বাকিদের পিঠে কিনে আসবে, কাফেলার লোকজন একদিকে, ভাইরা একদিকে। ভাইরা তখন বলছে, এই এত সুন্দর গোলাম পেলে কোথায়? কাফেলার লোকজন বলছে, ওই যে পূব যেথায় গোলাম ছিল হেথায় পেয়েছি সেথায়। ভাইরা বলছে, এখন কি করতে চাও? আমাদের পত্রে ধরা পড়েছে, আমরা নিয়ে যেতে চাই। ভাইরা বলছে, এতটাই ভাব, আমাদের চোখের সামনে গোলাম পাও আর নিয়ে যাও। যে দেশে নিচতলার বালির 2 তলায় উঠতে পার বালিশে 1 লক্ষ টাকা বহন খরচ হয়, সে দেশে এত সুন্দর গোলাম কি আর মাগনা নিয়ে যায়? তখন কাফেলার লোকজন বলছে, তোমরা কারা? ভাই আমাদের পরিচয় যদি জানতে চাও, এদেশের খাট জমির দিকে তাকাও, সাইনবোর্ড পড়লে আমাদের পরিচয় পাবা। আমরা বর্তমানে এদেশের মলম পাটির লোক, যা পাই সব খাই। কথা কন। ধনী মানুষের বাথরুমের ছাপ দিতে গেল আমাদেরকে 50,000 টাকা দিতে হয়। আল্লাহ বলছেন, সারাও বিসামানি বাকসিন দাওয়া, সামান্য কিছু নগণ্য মুদ্রার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল। তাফসীরে কুরতুবী আয়াতের তাফসীরে বলছে সত্য 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, এখানে বেশিক্ষণ দেরি করতে পারবেন না, এই মুহূর্তে স্থান ত্যাগ করতে হবে। 2 নাম্বার হচ্ছে, গোলাম বড় চালাক গোলাম, একে যখন নিয়ে যাবা হাত আর পা পেতে নিয়ে যাবা। আহা, ইউসুফ আলাইহিস সালামের হাতে আবার দড়ি দেওয়া হলো, পায়ে আবার দড়ি দেওয়া হলো। উট যখন রওনা শুরু করে দিল, কিছুক্ষণ যাওয়ার পরে নবী ইউসুফ দেখতে পেলেন ওই যে মা রাহিলার কবর দেখা যায়। কল্পনা করতে পারেন জুলুম কত গভীর হতে পারে। সামনে মায়ের কবর, হাতের মধ্যে দড়ি, পায়ের মধ্যে বেড়ি। ছোট্ট মানুষ আবেগে আপ্লবিত হয়ে উটের পিঠ থেকে লাফ দিয়ে পড়লেন। তখনও পর্যন্ত হাতের দড়ি, পায়ের দড়ি খুলে যায় নাই। হামাগুড়ি দিতে 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 মায়ের কবরের সামনে যে বলছি, এর ফারাসা ইয়া উম্মি, তাফসীরে কুরতুবী, ও মা, কবর থেকে মাথাটা একটাবার উঁচু করে দাও, শেষবারের মতো তোমাকে শুধু একটি পলক দেখতে চাই। এর আমার আকাশ বাতাস মুখরিত হয়ে গেল নবী ইউসুফের কান্নায়। কিন্তু কাফেলার লোকজন মনে করলো ইউসুফ মনে হয় পালাচ্ছে।
পিছন দেখতে যে নবী ইউসুফের উপরে আঘাত করা শুরু করলো। হাতের মধ্যে দড়ি, পায়ের মধ্যে দড়ি, সামনে মায়ের কবর, পিছনে কাফেলার লোকদের আঘাত সহ্য করতে না পেরে নবী ইউসুফ বললেন, মারিস না,